খেলায় মগ্ন শিশুকে সরাসরি বাধা না দেওয়া। খেলায় মগ্ন একটা শিশু খেলতেছে বাচ্চাদের সাথে, সবাই একসাথে, বাচ্চাদের খেলা দেখলেও সুন্দর লাগে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, হঠাৎ গিয়ে বাধা না দেওয়া। এই তুই কার ছেলে, এরকম না বলা, আস্তে, যদি ওরে প্রয়োজন হয় আস্তে সরাইয়া দেন। কিন্তু প্রথমে গিয়ে যদি ডাইরেক্ট বাধা দেন ওর মেধায় সমস্যা দেখা দিতে পারে, এই জন্য ওরে সরাসরি গিয়ে জোরে বাধা না দেওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমারে এক কাজে পাঠাইছে, আমি দেখি শিশুরা খেলতেছে, আমি ওদের সাথে খেলা শুরু করে দিচ্ছি। নবীজি আমারে খুঁজতে খুঁজতে বাইরে হইছে, আরে এতক্ষণ আগে পাঠাইলাম কোথায় গেল। আয়েশা দেখে কি আল আবু মাআল গিলমান, সহিহ মুসলিমের হাদিস, দেখে কি সহিহ মুসলিমের 6272 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আপনার 3033টা হাদিস হবে। আর আপনারা যারা পকেটের উস্তাদ চালান, ওই উস্তাদ অনুযায়ী 6272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলাম। নবীজি আসছে, আসার পর দেখে আমি খেলতেছি। নবীজি আমারে ডাইরেক্ট বাধা না দিয়ে কি করলেন, সাল্লামা আলাইনা, আমাদের সব শিশুদেরকে নবী একটা সালাম দিলেন। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম, মানে শিশুদেরকে। আপনি চিন্তা করেন, শিশুদেরকে এই এলাকার বড় আলেম যদি একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম, ওদের মনটা কত খুশি হোক যে এলাকার বড় একজন আলেম ওদেরকে সালাম দিছে, ইমাম সাহেব ওদেরকে সালাম দিছে, এলাকার এমপি সাহেব ছোট্ট ছোট্ট শিশুরা খেলতেছে ওদেরকে বলছে আসসালামু আলাইকুম, কত খুশি হবে ওরা। হ্যাঁ, তো শিশুদেরকে, খেলায় মগ্ন শিশুকে প্রথমে গিয়ে সরাসরি বাধা না দিয়ে আস্তে ওরে সুন্দরভাবে যদি প্রয়োজন হয় বাসায় আনার, আস্তে আনবো। আল্লাহ আমাদেরকে এই অধিকারটা মনে রাখারও তৌফিক দান করেন।